এক্সকিউজ মি ভাইয়া, আপনি এই পাশে খুলতেছেন কেন এটা? এই ক্যামেরার সামনে নিয়ে আসো। আচ্ছা, এখানে লেখা আছে কি পুল? আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি হয়তো খেয়াল করেন নাই। পুল পুল মানে কি? পুল মানে হচ্ছে টানুন। টানুন মানে এটা ভিতরের দিকে টানবেন। ভিতরের দিকে টানলে কি সুবিধাটা? এটা আপনি ভিতরের দিকে খুললে এই যে রাস্তায় যে, এটা তো ফুটপাথ তাই না, রাস্তায় যখন লোকজন যাতায়াত করছে এটা খুললে ওই পাশে তারা যেতে পারবে না বা এটা দুর্ঘটনা ঘটতে পারে, লোকজনের ক্ষতি হতে পারে, প্লাস এই দরজাটা ভেঙে যেতে পারে। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে পুল। বাট আমি দোকানদার যে ভাই আছে, যে ওনার, তার সাথে একটু কথা বলবো এই বিষয়টা। আপনাকে পরে কানেকশন করে দিচ্ছি। আপনার সাথে একটু কথা বলি এই বিষয়ে। হ্যাঁ, ভালো আছেন আপনি? কি নাম আপনার? আব্দুল জলিল ভাই, আপনার এখানে আমরা মাঝে মাঝে আসি। আর একটু ক্লোজ শট নাও। সেটা হলো, এটা একটা এডুকেশনাল বিষয়। কি কারণে আমি ভিডিওটা করছি বলেন? আমি একজন পুলিশ কর্মকর্তা, বাট আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে একটা শিক্ষণীয় ভিডিও। কেন আমি ভিডিওটা করছি আপনি কি বলতে পারবেন এর কারণটা? দেখলাম তো এর আগে একজন সেম ভুলটা করলো। সেম ভুলটা করার কারণে আমি ভিডিওটা জাস্ট আরেক ভাইকে দিয়ে মেকিং করছি, হ্যাঁ, যাতে করে সচেতন হয় মানুষ। সচেতন। আচ্ছা, এখানে পুল লিখে রাখছেন। পুল মানে হচ্ছে টানুন, টানুন, হ্যাঁ। বাইরে লেখা আছে পুশ, তাই তো? পুশ মানে ধাক্কা দিন। পুশ মানে ধাক্কা দিন বা ঠেলুন। এখন এই কথাটা আমি আমার যুক্তি দিয়ে বলছি। আমি শিক্ষিত, আপনি শিক্ষিত, বাট আপনার এখানে কিন্তু সব ধরনের মানুষ আসে, তাই না? জি জি। মানে অল্প শিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিত, হ্যাঁ। সব ধরনের মানুষ আসে। সব ধরনের মানুষই কিন্তু আমাদের সমাজের সম্মানিত। আমরা, হ্যাঁ, যেহেতু সাধারণ জনগণ সবাই ইকুয়াল আমাদের। তো বিষয়টা হচ্ছে এখানে আমি আপনাকে ছোট করে সাজেশন দিই। পুল লিখে রাখছেন, ওকে ফাইন, এটা মনে হয় বিকাশ আপনাকে ইয়া করেছে, স্পন্সর করেছে। আপনি বাংলায় সুন্দর করে লিখে রাখবেন টানুন। এটা মানে আমি ছোট ভাই হিসেবে আপনাকে সাজেস্ট করছি। যারা একটু আগে ভুলটা করলো তারা কিন্তু শিক্ষিত। না না, তারা শিক্ষিত। আমি বলি আসলে শিক্ষিত মূর্খ এই ব্যাপারটা, এটা মূল বিষয় না। মূল বিষয় এটা সেন্সের বিষয়। হ্যাঁ, সেন্সের বিষয়, সচেতনতার ব্যাপার। তারপর একটা বিষয়, আপনি এক কাজ করবেন, বাংলায় সুন্দরভাবে এখানে হ্যাঁ, ঠিক আছে, টানুন লিখে রাখবেন, আর ভিতর থেকে লিখবেন ঠেলুন বা ধাক্কা দিন। ঠিক আছে। তাহলে হবে কি, এটা দুর্ঘটনা হবে না। ধরেন এই যে লোকগুলো যাতায়াত করছে, হুট করে যদি ঠেলে দেয়, কেউ না খেয়াল করে, মানে তারাও বাইরে থেকে দুর্ঘটনা কবলিত হতে পারে। আপনার গ্লাসটা, দামি একটা গ্লাস ভেঙে যেতে পারে, তাই না? তাহলে এটা আপনার প্রতি রিকোয়েস্ট, আপনি ওখানে সুন্দর করে বাংলায় লিখে রাখবেন, একটা বড় করে একটু প্রয়োজনে। দেখতে খারাপ লাগলেও মানুষ সতর্ক থাকবে, মানুষ নিরাপদে থাকবে, আপনারও কিন্তু মানে ক্ষতি হবে না। হ্যাঁ, গ্লাসটা ভাঙবে না, মানুষের ওইটা মানে সেন্সের মধ্যে চলে আসবে, তখন বড় করে লিখে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইন। অথবা এখানে সুন্দর করে একটা সাদা কাগজ দিয়ে কালারিং করে এখানে লিখে দিবেন যে টানুন। ঠিক আছে? যদিও মানুষের এটা সেন্সের বিষয়, তারপরে যখন মানুষটা নজর কাটবে তখন কিন্তু এটা একটু সুবিধা হবে। হ্যাঁ, এই অবস্থা এটা কখনো করা যাবে না। হ্যাঁ, এই অবস্থায় খুলে তারপরে যেতে হবে। ঠিক আছে? ঠিক এখানে কানুন লিখে রাখলে সুবিধা হবে আর কি জনসাধারণের জন্য। তো এটা মেনে চলবেন। এটা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে জানান দিবেন, যাতে করে এটা এই ভুলটা কেউ না করে, প্লাস পাশাপাশি এটা সবাইকে সতর্ক করে দিবেন, দোকানদারকেও জানাই দিবেন যে এটা যাতে করে, যেহেতু সর্বশ্রেণীর মানুষ এখানে আসে। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।